দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। তোমার হচ্ছে টাইপ 5 এর 5 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। এখানে বলছে যে এই রেখাটি মানে একটা সরলরেখার সমীকরণ দিয়ে বলছে এই রেখাটি x অক্ষকে p বিন্দুতে আর হচ্ছে তোমার হচ্ছে ওই যে আরেকটা রেখা আছে এই রেখাটি তোমার হচ্ছে y অক্ষকে q বিন্দুতে ছেদ করে এবং রেখাদ্বয়ের ছেদবিন্দু, তার মানে এই যে তোমার হচ্ছে এই রেখাটা আর হচ্ছে প্রথম রেখাটা, এদের ছেদবিন্দু যদি আর হয় তাহলে ওই ছেদবিন্দু দিয়ে যায় এবং হচ্ছে কি বলতো দুই ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ বের করতে হবে। তার মানে আমাদের হচ্ছে আসলে এই উপরের এগুলা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের ছেদবিন্দু বের করতে হবে। তো ছেদবিন্দু আমরা কি প্রতিস্থাপন অপনয়ন এটা দিয়েই নর্মালি আমরা হচ্ছে বের করে থাকি। তো তোমার হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে আমার মনে হয় অপনয়নটা করা থেকে তোমার হচ্ছে প্রতিস্থাপনটা করা একটু বেটার হবে। প্রতিস্থাপন হচ্ছে কি, যে কোনো একটা তোমার হচ্ছে সমীকরণ থেকে একটা চলকের মান অপর একটা তোমার হচ্ছে সমীকরণের চলকে বসাইলে তেমন কাজ হয়ে যাবে। যেমন কি বলতেছি দেখো, তোমার হচ্ছে প্রথম সমীকরণে কি 3x মাইনাস, দেখো এখানে একটা y আছে তাই তো y। তো দেখো এখানে না এই যে আরেকটা যে তোমার সমীকরণ আছে ওইখানে না y এর মানটা বের করা। দেখো একটা চলকের মান তোমার হচ্ছে কিন্তু বের করা আছে যে y = 10 - 3x। এখন দেখো এই y এর মানটাই আমি যদি তোমার হচ্ছে 1 নং সমীকরণে বসাই দিই তাহলে সেটা হয়ে যাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আর এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিব, কারণ যখনই মাইনাসের আগে তোমার হচ্ছে আমি কোনো মান বসাবো তখন কিন্তু খুবই সাবধান, কারণ এই মাইনাসের জন্য সবগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তুমি এটাকে শুধু জাস্ট -10 তারপর হচ্ছে -3x এভাবে রেখে দিলে তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। তো তোমার হচ্ছে দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই আমি এখানে ব্র্যাকেট ইউজ করব যখন আমার দুইটা পদ আছে। তো তাহলে দেখো এই যে মাইনাসে মাইনাসে এটা প্লাসে মাইনাসে এটা মাইনাস, আর এই দেখো এটা মাইনাসে মাইনাসে তখন কিন্তু প্লাস হয়ে যাবে। এই ব্যাপারটা যদি আমি একবারে করতাম তাহলে কিন্তু মাঝে মাঝে আমাদের হচ্ছে তাড়াহুড়াই কিন্তু মনে থাকবে না। এখানে হচ্ছে -6, তাহলে হচ্ছে 6x = -6, ওই পাশে গেলে +6 হবে, x 6 ওখানে ভাগ হয়ে গেলে x = 1। এখন এই x এর মানটাই তুমি হচ্ছে কোথায় বসাবা, ওই যে তোমার হচ্ছে 2 নং সমীকরণে, যে x এর মান দুই নং এ বসিয়ে, ঠিক আছে, 2 নং এ বসিয়ে তাহলে বসাইলে কি পাচ্ছি বলো তো, তোমার হচ্ছে y মাইনাস, আচ্ছা না, তোমার হচ্ছে y = কি হবে বলো তো, ওই যে তোমার হচ্ছে 10 - 3 ইন্টু x এর মান কত বলো তো 1, x এর মান 1, তাহলে কত হলো y এর মান 7। তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে x অক্ষের মান, এটা হচ্ছে y অক্ষের মান। একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হলে এভাবে কিন্তু x অক্ষের আর y অক্ষের মান জানা লাগে। তাহলে r = কি 1,7। তাহলে এই যে দেখো এই বিন্দু দিয়ে যায়, তার মানে অবশ্যই তোমার হচ্ছে আর বিন্দু ওই সরলরেখাটার একটা বিন্দু। তাহলে একটা বিন্দু যদি আমি সরলরেখায় জানি আর হচ্ছে আমি যদি ঢালটা জানি, তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। ওকে, তাহলে এখানে যে ব্যাপারটা গিয়ে দাঁড়াবে যে তোমার হচ্ছে y - y1 কত হচ্ছে তোমার এই যে এখানকার ওই যে 1, ঠিক আছে, না 7, এই যে তোমার হচ্ছে 7, যে কোটিটা হচ্ছে তোমার y1 এর মান, আর হচ্ছে m হচ্ছে কত হবে 2 হবে। m মানে কি ঢাল, তাহলে ঢাল হচ্ছে তোমার 2, তারপর হচ্ছে x - x1 হচ্ছে কত বলো তো, এই যে 1। অঙ্কের পর্যায়ে এসে আমি ছোট্ট একটু ক্যালকুলেশন করলে আমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। -7 এখানে 2 দিয়ে গুণ হলে 2x - 2, আর তারপরে হচ্ছে দেখো সবগুলো এক পাশে নিয়ে চলে যায়, তাহলে এই পাশে থাকবে 0, তাহলে 2x, তারপর হচ্ছে -2, তারপরে -y + 7, ঠিক আছে। কেন এই পাশে নিয়ে গেলেন, কারণ হচ্ছে আমরা এক্সটাকে সবসময় তোমার পজিটিভ রাখার চেষ্টা করবো। তো 0 এটা মানেই হচ্ছে কি বলতো, যে এই চলকগুলোর মান = 0, একই কথা, যে লাও হেই কদু একটু সাজিয়ে লিখি তাহলে ব্যাপারটা একটু ভালো লাগবে। তোমার হচ্ছে +5 = 0, এটাই হবে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। আশা করি বন্ধুরা তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো।